তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি। পাঁচুনি মানে একটা, যেটা আমরা জানি পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। পাঁচুনি আগেকার দিনে ওই গরুদের তাড়ানোর জন্য একটা করে লাঠি হাতে থাকতো, পাঁচনি। পাঁচন বাড়ি, পাঁচন বাড়ি বলতো না, পাঁচন বাড়ি। হ্যাঁ, ভালো করে পাঁচন বাড়িটা নিয়ে যা, গরুগুলোকে তাড়িয়ে আনবি। আর একটা পাঁচুনি হতো গ্রাম বাংলায়, ওই কবিরাজ বা বৈদ্য থাকতো। কবিরাজ বা বৈদ্য বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করে রাখতো। একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি সবাইকে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। দাদু মাথার যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। ঠিক সেইভাবেই মহাপ্রভু একটি পাঁচুনি সৃষ্টি করলেন। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ থেকে বলছি। 40টা গাছের ছাল ছাড়ালেন, 40টা, বড় বড় 6টা, তারপর 12টা, তারপর 18টা, প্রথম 4টে বড় বড় একবারে গাছ নিয়ে, ঋক সাম যজু অথর্ব। তারপরে 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে যে কুরুক্ষেত্রের মাঠে মৌচাক সৃষ্টি করেছিলেন গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করে বেরোলো শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা পাঁচনি। এই পাঁচুনি যারা যারা খেয়েছে তাদের কাজ হয়েছে। তবে নিয়ম মেনে খেলে তো কাজ হবে, অনিয়মে খেলে হবে না। হ্যাঁ, তাহলে পাঁচুনি মানে বুঝে নিলেন তো? গরু তাড়ানো লাঠি নয়, পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে। ওমা, এখানে ফিরাইছে মানে দিচ্ছে। সামনে এগিয়ে চলে আসুন, সব সামনের দিকে, ভেতরে পালিয়ে আসুন। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে। আস্তে আস্তে। তাহলে পাঁচুনি মানে নামামৃত, তাই তো? কৃষ্ণ নামামৃত পাঁচুনি ফিরাচ্ছে মানে দিচ্ছে। এইবার বলি, সবাই তো কৃষ্ণ নাম করে, সবার কাজ হয় তো? কাজ হয়? সবার হয় না। কেন কাজ হয় না? মেডিসিনটা কি খারাপ? মেডিসিন ঠিক আছে, তুমি নিয়ম মেনে খাও না। নিয়ম মেনে না খেলে হবে না। কি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাবো, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? কাজ হবে না। এইবার চলুন এটা জেনে নি, এই পাঁচুনি কার কার কাজ করবে আর কার কার করবে না বলবো? রাগ হবে না তো? ও নাগরী, ও নাগরী, এই কৃষ্ণ নামামৃত পাঁচুনি কাদের কাজ করে জানিস? কাদের? বলি, পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কলঙ্ক, একটা নি গেল, নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, দুটো হলো, নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কাম। একটাও পারবো আমরা? কি গো, 5টা নি যার মধ্যে থেকে ছেড়ে গেছে, এই পাঁচুনি খেলেই তার কাজ হয়ে যাবে।
সে যেভাবে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে। এই পাঁচুনি যেমন করে খাবে কাজ হবে। কিন্তু পাঁচটা নি যদি তোমায় ছাড়ে, পাঁচ নি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচটা নি বুঝে নিলেন বাবা? কে হই হই রবে গোরা ফিরায় ও পাঁচুনি, ওগো ফিরায় ও পাঁচুনি। এই আজকে কারা কারা মহাপ্রভুর সঙ্গে দেখেছিস? কারা কারা রে? রমায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস তেতা যুগে তরণী সেন, তাই তো? দাপরে সুবল, কলিতে গৌরীদাস। অবিরাম যিনি শ্রীদাম সখা, তাহলে সুবল শ্রীদাম দুজনকে পেয়েছে, আনন্দ হবে না? গৌরীদাস অবিরাম সবার আনন্দ। এবার মহাপ্রভু কি করছে জানো? বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, ওগো বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর ভেল নদীয়ার মনি, আনন্দে বিভোর হল নদিয়া নগরী, উলুধ্বনি জয়ধ্বনি, ধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি, হরিল ভুবন। ভক্ত সনে গোষ্ঠে চলে শিশি নন্দন, চালু তবে গোষ্ঠী চলে শিশি নন্দন, ভক্ত সঙ্গে গোষ্ঠে চলে শিশি নন্দন। ভক্ত সঙ্গে গোষ্ঠী চলে শিশি নন্দন। मालूम है जब भी जवान खोले तो राधे राधे बोले, মনে থাকবে? যখনই মুখটা খুলবে প্রথম আওয়াজ কি হবে? রাধে রাধে, রাধে রাধে। এগুলো আমাদের মধ্যে নেই বলে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে গিয়ে পড়ে আছে। এটা জেনে রাখো, পৃথিবীতে যত ধর্ম আছে আমাদের ধর্ম ফার্স্ট, সাত শত সনাতন ধর্ম। সেই ধর্মের আজকে কোথায় হাল? পিছনে পড়ে গেছে। কেন? আমি বারবার বলি না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি হঠাৎ করে তুলসীর মালা পরবেন, কপালে একটা চন্দনের ফোঁটা দেবেন কি তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। তবে দিন এসে গেছে, এবার তৈরি থাকো। আর 5-10টা বছর পরে বাড়িতে থাকতে পারবে তো? যেদিন আসছে তৈরি হয়ে যাও। এখনো নিজের ধর্মকে যদি নিজে না চিনতে পারো, কোথায় দুঃখ জানেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে। কি কোথায় কষ্ট রাখবেন আপনি? হিন্দু ধর্ম বাঁচবে? হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয় বাবা, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম বলেন। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না? 20,000-30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি।
এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। বাবু, আপনি ঘরে বসে একটু করতাল বাজিয়ে নাম করবেন, তাও পাশের বাড়ি দিকে বলবে আমার ছেলে মেয়ে পড়ছে গো। বলছি না, এদের টনক নড়বে। আর কটা দিন যাক, আর 5টা বছর দেখো না, থাকবে কিনা সন্দেহ আছে, যে হারে প্রভাব পড়ছে। এখনো নিজের ধর্মকে নিয়ে তুমি সচেতনই নয়। তোমাকে যদি প্রশ্ন করি, আজকে একটা মুসলমানের বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির কোনো বাচ্চাকে ডেকে জিজ্ঞেস কর, এই মা তোর জাতি কি রে? তোকে বলছি তোর জাতি কি? পম করে দাও, পিছন থেকে পম করে দাও, নালে হবে না। তাহলে ও জানলো না ওর জাতি হিন্দু। যদিও কোতকে বলে জাতি হিন্দু, ধর্ম কি আর বলতে পারবে না। কিন্তু ওই মেয়েটাই ফার্স্ট ক্লাস বলবে। দেখবেন সকালবেলা উঠে কালো সঙ্গে দেখা হলে ইংলিশে কি বলতে হয় মা? বলো গুড মর্নিং। তার মানে কি ওকে এটা শেখানো হলো না তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম। হিন্দু কাকে বলে এটা ওকে জানানো হলো না। যদিও আপনারাও অনেকেই জানেন না হিন্দু কাকে বলবো। যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে আপনি হবেন হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার ভাবুন সারাদিনে কতটা হিত করেন আপনি লোকে? নিজের সংসার নিয়ে পাগল হয়ে যাই, আর কি করব? সত্যি কি ন্যায়ের পথে চলে? হিত, ন্যায়, দয়া। কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি। কাকে দয়া করি শুনবেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। আরে ওটা তো আত্মীয়তা, কুটুম্বিতে, ওটা তো আর দয়া করা হলো না। কার উপকার করি? রাত্রি 12টার সময় গিয়ে ডাকলে কেউ হায় 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 হায়, খুঁড়তো তো জানতো তো ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, পরের ভাই অন্য রাস্তা দিয়ে ঘর চলে যাবে, ওই রাস্তায় আর যাবে না। এই তো হিন্দুত্ব। এখনো এক হন। যদি নিজের ধর্মকে নিজে বাঁচাতে চান, এখনো এক হয়ে যান, সময় আছে। যখনই দলাদলি বিভেদ রাখবেন, তখনই আপনাকে মার খেয়ে মরতে হবে, পাশে কাউকে পাবেন না। এখনো সময়। আজকে মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে হাত দিয়ে দেখবেন, দেখি গোটা পাড়া খালাতো তো, চাষতো তো, মাছতো তো সব ছড়িয়ে চলে আসে। আর হিন্দু বাড়ির বাচ্চাকে রাস্তায় ফেলে পেটাবে, পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘর চলে যাবে। থাকবে? এই যে বললেন আপনি হিন্দু, হিত, ন্যায়, দয়া, উপকার, কি করলেন লোকের জন্য? লাভ কিছু নেই, কিচ্ছু হবে না। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলায় এসে হরিনাম করব, লাভ হবে কি? কোনো লাভ হবে? সাধন ভজন করার আগে নিজের মনটাকে ঠিক করতে হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি।
পূজা পার্বণে যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? পুজো করেন তো বাড়িতে? আরে বাড়িতে ঠাকুর পুজো করেন তো কি জল দিয়ে? সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? বলো, যদি কারো উত্তর জানা থাকে বলো। কার? তোমার না আমার? তুমি করলে তোমার, তুমি যখন পূজা করবে তোমার চোখের জল চাই, হবে না। চোখের জল এটা মোটামুটি আমার ইউটিউব শুনেছো, ঠিকই আছে, কিন্তু কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল। খাটি পূজা পার্বণে যা করিস তুই সবই যে তোর হবে মাটি। কি এটা জানতে হবে তো নাকি? জানেন না? তাহলে লাস্ট শেষে যদি সময় হয় বলবো নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকাল বেলায় গোষ্ঠের বাজনা বাজলো। সকালবেলা বৃন্দাবনে গোষ্ঠীর বাজনা বাজলো, এটা নিয়ম ছিল। বাজনা বাজলেই যারা যারা গোষ্ঠে যাবে, যেমন আগেকার দিনে দেখবেন ঢাডরা দেওয়া হতো, ঢাডরা, অমুক তারিখে এই জায়গায় মিটিং হবে, সবাই আসবে। ঠিক তেমনি বৃন্দাবনে সকালবেলায় গোষ্ঠের বাজনা বাজতো, আর বাজনা বাজলেই যে যে অবস্থায় থাকবে খাওয়া দাওয়া সেরে সব সেজে গুজে নিয়ে লাঠি হাতে বেরিয়ে পড়লো। কোথায় যাবে? গোষ্ঠে গোচারা। আহা, কেমন সভা বৃন্দাবনে! আরে বাজত সব কোন বাজনা, সাজত বল বীরে। আরে বাজত সব গোঠ বাজনা সাজত বল বীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল। দাদার পাগ নটপটি শিরে, দাদার পাগ নটপটি শিরে। দাদার পাগ নটপটি শিরে। ও মায়েরা, বৃন্দাবনে যেই না গোষ্ঠের বাজনা বাজলো, সবার আগে সাজ্যকে বলাই দাদা। আহা, বাজত সব গোঠ বাজনা সাজত বল বীরে। সবার আগে বলাই দাদা সেজে নিচ্ছে। কেন? গোষ্ঠী কানাইকে নিয়ে গোষ্ঠী যাবে, সবার আগে বলাই দাদা সাজছে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল। মদে ঘূর্ণিত নয়ন যুগল। মদে ঘূর্ণিত নয়ন যুগল। দাদার পাগ নটপটি শিরে। দাদার পাগ নটপটি শিরে। আবার মদে ঘূর্ণিত নয়ন যুগল। মদে ঘূর্ণিত নয়ন যুগল। পাগ নটপটি শিরে। দাদার পাগ নটপটি শিরে। এই নাগরী, ভালো করে তাকিয়ে দেখ দাদার মুখটা কেমন দেখাচ্ছে।
একটা একটা ব্যাখ্যা করে দিই। মুখটা কেমন লাগছে? ও দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে। ও মায়েরা, বিদু মানে, বিদু মানে কি জানেন না? বিধু মানে একটা বিধু, একটা বিদু। বিধু মানে হচ্ছে চাঁদ, বিধু, বিধু মানে চাঁদ, আর বিদু মানে শ্বেত পদ্ম। দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, আবার বুক বহি পড়ে মুখের লালা, বুক বহি পড়ে মুখের লালা। আহারে দাদা বুক বহি পড়ে মুখের লালা, বুক বহি পড়ে মুখের লালা। শ্বেত কমলের মধুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে। দাদার মুখ নয় যেন বিদুরে। আস্তে 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 বলাই দাদা সব ভালো, ওই একটু ডিস্টার্ব ছিল। কি ডিস্টার্ব জানেন? এই কথা বলতে গেলে কথাগুলো আটকে যেত। আনাই, একে কি বলেন আপনারা? হ্যাঁ, তোদলা। কি কারণে হয় জানেন না? ছোটবেলার একটা কারণ আছে এটা হওয়ার। ছোটবেলায় কৃষ্ণ যখন নবনী চুরি করতে যেত, সবাইকে নিত, বলাই দাদাকে নিত না। সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব গুড় চুরি করে খেয়ে নিত। মায়েরা সচেতন হবেন, বাচ্চাদের ছোটবেলায় বিশেষ করে গুড় একদম খেতে দেবেন না। ছোটবেলায় বেশি গুড় খেলেই, ওই একটু বয়স হলেই তোদলা হয়ে যাবে। গুড় খেলে আলজিভ ছোট হয়ে যায়। বলাই দাদা গুড় চুরি করে খেত, বেশ তোদলা হয়ে গেল। দাদার মুখ নয় যেন বিদু মানে শ্বেত পদ্ম, আর এই দুধ হাত দিয়ে লাল পড়তো। কি কারণে লাল পড়ে ওটা মায়েরা জানে। কি গো, বড়বেলা অবধি বাচ্চাদের লাল পড়ে মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি ইচ্ছা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যাবে। আমি পড়ে বলছি গো, সত্যি না মিথ্যে তোমরা জানবে, এটা মায়েরা জানবে। বাবা ঠাকুমার হাসি দেখো। হরি বল। বুক বহি পড়ে মুখেরও লালা, শ্বেত কমলের মধুরে। আহা, বৈষ্ণব কবির কি ব্যাখ্যা দেখুন। বলছে দাদার মুখটাকে মনে হচ্ছে শ্বেত পদ্ম, আর দুই ধার দিয়ে যখন লালা পড়ছে কি মনে হচ্ছে জানিস সখী? মনে হয় কমল হতে মধু ঝরিয়েছে, কমল হতে মধু ঝরিয়েছে। হঠাৎ দেখলে এই মনে হয় কমল হতে মধু ঝরিয়েছে। ওরে হঠাৎ দেখলে এই মনে হয় কমল হতে মধু ঝরিয়েছে। আস্তে 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 এইবার চলুন দাদা যাওয়াটা কিরকম বৈষ্ণব কবি লিখছে, কেমন করে যাচ্ছে। বলাই দাদাকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে ডবল চেহারা, যেমন লম্বা তেমনি চওড়া তেমনি ফর্সা। আর ওই কাঁধে একটা কি থাকতো বলাই দাদার অস্ত্র, নাঙল। কিন্তু মুশকিল কি জানেন, একটা জায়গায় ভগবান মেরে দিয়েছে। কি কথা বললেই আটকাবে, মানে বুঝলে না? শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলোরে। চকচক করলে সোনা নয়, রূপ দেখে কাউকে পছন্দ করো না, অর্থ দেখে কাউকে ভালোবেসো না। যদি ভালোবাসতে হয় কার জ্ঞান আছে, জ্ঞান দেখে ভালোবাসো। রূপ যৌবন ধন ওটা ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। কি সে যে বাড়িরই ছেলে হোক, কিংকুলে ন বিশালে ন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে।
বোঝা গেল না, ভেঙে বলবো। কিংকুলেন বিশালেন, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সকাল হলেই মোটামুটি সেজে ফেলে। সেজে ফেলা বোঝেন তো? ও সাজা বোঝেন না? ভদ্রভাবে ঢুকলো আর বেরোনোর সময় অভদ্র হয়ে গেল। অথচ বিশাল বংশের ছেলে, বাবা, তার বাপ ঠাকুরদার নাম শুনলে কলকাতার মানুষ ভয় পায়। বিশাল বংশে বললে কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, যে গুণহীন ব্যক্তি তার কোনো মূল্য জগতে নাই, কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তাকে পূজা করে। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল। মাতৃবৎ পরদারে সুপরদব্যে সুলষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মন্নতে স পণ্ডিতা। বললে বাজারে পণ্ডিতকে মাতৃবৎ পরদারেষু, আগে মনটা ঠিক করতে হবে। আমি বারবার বলি না, মন যদি ঠিক না হয়, মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। মনটা ঠিক করতে হবে। এই যে ধরুন হাজার হাজার মানুষ প্রয়াগে গেল, গেছে না? যদি 100 ধরে হিসাব করে 25 জন প্রয়াগে গেছে, 25 জন ভিড়ের ঠেলায় ব্যাক করেছে, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে, আর 25 জন যেতে পারেনি, হাফ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে এসছে, আর 25 একবারে চলে গেছে। সত্যি না মিথ্যে? হিসাব বলছে কোথাও যাবার দরকার নেই, বাড়িতে বসে শুধু নাম করে যাও। কলির একমাত্র ওষুধ হচ্ছে নাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। সেদিন তোমার পাশে কেউ ছিল না, তুমিও কাঁদছিলে, তোমার মাও কাঁদছিল। তুমি কাঁদছিলে কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। কি? আর তোমার মা কাঁদছিল কেন? তোমার মা কাঁদছিল, ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে পার করে দাও। আজ সব ভুলে মেরে দিয়েছি। হ্যাঁ, মহাপ্রভুর আদেশ, তোমায় কিচ্ছু করতে হবে না।